আজকে কোনো রেসিপি না, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমের আচার। তো যার কারণে আমি ওই যে আম নিয়ে নিয়েছি, দেখো কাঁচা কাঁচা না একেবারে, এই আমগুলো হচ্ছে তোমার আটিটা শক্ত হয়েছে, এই টাইপের আমটা নিতে হবে। তো আমগুলো আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ছুলে নিচ্ছিলাম। তো ছুলে নিয়ে তারপর হচ্ছে আমি আমগুলো সব এক সাইজ করে কেটে নেব। তো আমগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা মশলা বানাবো। এখানে পাঁচফোড়ন দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি 4টা, আর হচ্ছে তোমার মৌরি দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে তুলে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম বেশি করে সরিষার তেল। আচারে তো সরিষার তেল অবশ্যই দিতে হবে। একটু লবণ দিয়ে দিলাম যাতে তেল না ছেটে। তো তারপরে হচ্ছে আমগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু একটুও জল থাকা যাবে না। তো লবণ হলুদ দিয়ে আমটা ভালো করে ভেজে নিতে হবে। তো আমটা যার কারণে আগেই তোমার করে নিতে হবে, মানে ধুয়ে তারপরে সুলতে হবে, তাহলে আমি আর কোনো জল থাকবে না। এখন হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দেবো। আমটা একদম লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, একদম তেলে ভালো করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি চিনি। তো এখানে আমার 1 কেজির বেশি আম আছে, তো আমার হাফ কেজি মতো চিনিটা লেগেছে। আর এটা হচ্ছে আমের টকের উপরে নির্ভর করে। তো আমার আমটা কিন্তু বেশি টক ছিল না, তো হাফ কেজিতে হয়ে গিয়েছে। 1 কেজির বেশি ছিল আম। তো এখন আমি চিনিটা দেওয়ার পরে এখন হচ্ছে আমার ওয়েট করতে হবে চিনিটা গলে আসা পর্যন্ত, কারণ যেহেতু এখানে কোনো প্রকার আমি জল ইউজ করব না, আর আচারে কিন্তু জল ইউজ করলে আচারটা ভালো হয় না। যার কারণে আমার হচ্ছে চিনিটা গলে আমার হচ্ছে ওই জলেই আমটাকে সিদ্ধ করতে হবে। তো যার কারণে আমি আমটা হচ্ছে চিনিটা গলা পর্যন্ত ওয়েট করতেছিলাম, একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছিলাম আমটাকে চিনির সাথে। তো চিনিটা কিন্তু পুরো গলে গেছে, তো জলের কাজটা চিনিতেই করবে এখন। তো আমার হচ্ছে এখন তোমার আমটাকে কিছুটা সময় আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব চিনির সাথে। তো ভালো করে সিদ্ধ হয়ে আসলে তারপরে হচ্ছে আমি এখানে তোমার দিয়ে দেবো মানে মশলাটা, যে মশলাটা আমি ইউজ করব। তো যে মশলাটা আমি ভেজে তুলে রেখেছিলাম ওটা কিন্তু আমি তোমার গুঁড়ো করে নিয়েছি, একটু বিট লবণ দিয়ে দিলাম জাস্ট স্বাদের জন্য। তো আমার চিনিটা গলে একদম কিন্তু আমটা মাখা মাখা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আচারে মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম। মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে ঠান্ডা করে নামিয়ে নেব। তো আমার এই মশলাটা হচ্ছে পরিমাণ অনুযায়ী দিতে হবে। ঝাল যদি বেশি খায় একটু বেশি দিতে হবে, ঝালটা কম খেলে কম দিতে হবে। আর মরিচের ব্যাপারটাও ঠিক সেরকম, যদি ঝাল বেশি খেতে একটু বেশি মরিচ দিতে হবে। তো আমি হালকা টক ঝাল মিষ্টি রাখার চেষ্টা করেছি, তো আমি মিডিয়ামই দিয়েছি। তো এখন একটু ভিনেগার দিয়ে দিলাম মশলাটা দিয়ে, তারপরে হচ্ছে ভিনেগার দিয়েছি 2 চামচ মতো ভিনেগার দিয়েছি। ভিনেগার দিলে কি হয়, আচারটা নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো যার কারণে হচ্ছে ভিনেগারটা দেওয়া। এখন ভিনেগারটা দিয়ে আমি হচ্ছে নেড়ে চেড়ে আরও কিছুটা সময় রান্না করে নেব। তো আমার আচার কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। ঠান্ডা না হলে আমি হচ্ছে মানে কৌটায় রাখতে পারবো না। তো যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন এটা আমি কৌটায় ভরে এখন হচ্ছে রেখে দেবো। এটা বাইরে রেখে দেওয়া যাবে, কোনো ব্যাপার না। কেউ চাইলে অনেক দিন সংরক্ষণ করতে চাইলে ফ্রিজে রেখে দিতে পারো। আমার আচারের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো।